বর্ষা মৌসুমে তীব্র হচ্ছে পটুয়াখালী ও ঠাকুরগাঁওয়ের নদী ভাঙন। ঘর সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের মানুষ। বারবার ভাঙনের জন্য অবৈধভাবে বালু উত্তোলন ও শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়াকেই দুষছেন ক্ষতিগ্রস্তরা। তারা বলছেন, অর্থ সহায়তা নয়, চান ভাঙন রোধে স্থায়ী সমাধান। ভাঙছে নদীর পাড়, তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। নদীর ভয়াল গ্রাসের সাক্ষী পটুয়াখালীর ওমেশ চন্দ্র বয়াতি। ৭৭ বছরের জীবনে বহুবার দেখেছেন নদীর ভাঙা গড়ার খেলা। ভাঙন থেকে বাঁচতে ৫ বার বসত ঘর সরিয়েছেন ওমেশ। এখন বেড়ি বাঁধের পাশে অস্থায়ীভাবে হলো তার ঠাঁই। এই ঘর কষি দেন, একটু রং চকচক করে। এই ঘরে কেউ বাড়ি দেয়? এই জায়গায় দুই জ্যৈষ্ঠ জায়গায় কোলার মধ্যে রাখকে বালি টেলি ফেলাইয়া এইবার এই ঘরটা করছি। দেন কয় বছর হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ওমেশ চন্দ্রের মতো চান্দখালী গ্রামের শত শত পরিবারের গল্প এক। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সদরপুর গ্রামের একমাত্র সড়কটিও হুমকির মুখে। নদীর কিনারে তো কিছু জমি আছে, কিন্তু বাড়ি বাঁধলে তো ওতে থাকার কোনো পরিস্থিতি নেই। কেননা এক বৈশাখে বাড়ি বাঁধলে ফেরত সত্যিই আমাদের আবার ভাঙতে হয়। আমরা কতবার ৫-৬ বার বাড়িঘর ভেঙে ভিতরে ঢুকছি, কিন্তু আমাকে কোনো উপায় নাই। কোথায় যাব, কি করব? পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় প্রায় ১,৩৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। তার মধ্যে প্রায় ৪৫০ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। এই এলাকাগুলোতে আসলে প্রকল্প ছাড়া কাজ বাস্তবায়ন করা, ওই রকমের টেকসই কাজ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা সমীক্ষা প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। একটা পায়রা নদী অববাহিকা সমীক্ষা প্রকল্প, একটা তেঁতুলিয়া নদী অববাহিকা সমীক্ষা প্রকল্প। বর্ষা মৌসুমে তীব্র হচ্ছে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ভাঙন। এই পরিস্থিতির জন্য অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। বুলডোজার মেশিন দিয়ে বালুগুলা কেটে নিছে, এখন নিচের বালু তো আলগা হয়ে গেছে, সেজন্য সব এখন ভাঙে পড়তেছে। নড়া টলি দিয়ে মাটি কাটে, কিবার গাড়িগুলা দিয়ে কাটার পর থেকে আমাদের বাড়িঘর সব মনে ভাঙে যাচ্ছে। আমরা আশা করছি যে সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য, তাদের পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা দিলে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। ক্ষতিগ্রস্তরা বলছেন, আর্থিক সহায়তা নয়, ভাঙন রোধে স্থায়ী সমাধান চান তারা। মাফতুহা মিলি, চ্যানেল 24।